একটা ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য যে একজন কনটেন্ট ক্রিয়েটরের কি করতে হয় সেটা আজকের ভিডিওতে দেখতে পারবেন। আমার প্রত্যেকটা ভিডিওর কোয়ালিটি ভালো করার মধ্যে যে কত পরিশ্রম আর কত সময় সেটা দিতে হয় সেটা আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপু আমার ভিডিওতে ভিউ হচ্ছে না, কি করে ভিউ বাড়াবো? মানুষ তো দেখে না। আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করেন তাহলে দেখবেন আপনার ভিডিও মানুষ অবশ্যই দেখবে। মানুষ কেন আপনার ভিডিও দেখে না সেটা কি আপনি খেয়াল করেছেন? আপনি কি করেন? একটা ভিডিও কি খালি রেকর্ড করেন আর সেটাকে কি সরাসরি আপলোড করে ফেলেন? সেটা করা যাবে না। সেটা কখনোই করতে পারবেন না। আপনার ভিডিওটাকে ভালোভাবে এডিট করতে হবে। তারপরে আপনি কোন অ্যাপস দিয়ে এডিট করেন সেটা দেখতে হবে। আপনার ভিডিও কোয়ালিটিটাকে মেইনটেইন করে রাখার জন্য একটা অ্যাপস ব্যবহার করতে হবে। সেই অ্যাপসের সাহায্যে আপনার ভিডিওর কোয়ালিটিটাকে খুব ভালো করে রাখতে পারবেন। যদি আপনি ওই অ্যাপসটা পে করে তারপরে কিনেন তাহলে ওই অ্যাপসের মধ্যে যতগুলো ফিচার আছে সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তখন আপনার ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর হবে। অবশ্যই আপনি ওই অ্যাপসটা কেনার জন্য চেষ্টা করবেন যদি আপনার সামর্থ্য অনুযায়ী থাকে। তারপর অনলাইন থেকে ২ টা কাপ নিয়েছিলাম। তো কাপগুলা কেমন হলো সেটা অবশ্যই আপনারা বলতে ভুলবেন না। তারপরে এই তো দেখেন আমার ম্যাজিক। একটা ভিডিওর কোয়ালিটি ভালো করতে যে কি পরিমাপ কষ্ট করতে হয় সেটা দেখেন। সেলাই মেশিন দিয়ে আমি কখনো জীবনে কাজ করি নাই। এরকম ধরনের কিছু বানাই নাই। কিন্তু দেখেন এগুলা মানে একটা ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য এগুলাকে আমি কিনে নিয়ে আসলাম। তারপর সেলাই মেশিন নিয়ে আসলাম। এনে তারপর দেখেন এগুলাকে আমি কাজ করতেছি। তারপরে আলহামদুলিল্লাহ যে এটা আমি পারফেক্টলি পারছি। ছোট সময় অনেক ইচ্ছা ছিল এরকম সেলাই মেশিনে কাজ করার জন্য। তো অনেক মানুষই দেখতাম এরকম সেলাই মেশিনে বাংলাদেশে যখন থাকতাম তখন দেখতাম এরকম কাজ করে। তখন যখন আম্মুকে বলতাম তখন আম্মু আর দিত না। কেন দিত না জানেন? তখন বলত পড়াশোনা নষ্ট হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনার সময় নষ্ট হবে। এগুলা কাজ করে কি হবে? তো আসলে কি ঠিকই বলত। এগুলা কাজ করলে আসলে অনেক সময় দেওয়া লাগে। এগুলা যে আমি বানিয়েছি প্রচুর সময় দেওয়া লাগছে আমার। কারণ পড়াশোনাটা অনেক দরকার, তাই না? লাইফে পড়াশোনাটা করাটা অনেক দরকার আমি মনে করি। তারপরে এই তো দেখেন আমি অনলাইন থেকে কাপড় কিনে তারপর এই লেসগুলা কিনেছি। কিনে তারপর নিজের মাথার ব্রেইন খাটিয়ে তারপর এগুলাকে বানিয়েছি দেখেন। কি সুন্দর আল্লাহ! মানে আমার কাছে এত ভালো লেগেছে বানানোর পর তখন মনে হলো যে আসলে কি মানুষ চেষ্টা করলে এমন কোনো জিনিস নাই যে পারে না। চেষ্টাটা করতে হবে আপনার মন দিয়ে। মন দিয়ে যদি আপনি যেকোনো কাজই চেষ্টা করেন, প্রচুর সময় দেন তাহলে দেখবেন সেই কাজটা আপনি সাকসেসফুল হবেনই। তারপর এই তো দেখেন কাপটা কিভাবে আমি রেখেছি। তাকে এত সুন্দর লাগতেছে, এত কিউট লাগতেছে দেখতে মানে কি বলবো আপনাদের কাছে কেমন লাগে জানি না। অবশ্যই জানাবেন আমার এগুলা কেমন হলো। আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আমি আগে একটা কিনেছিলাম তো তখন একটা ছিল বাসায়। তো এরকম সেট মেলানোর জন্য আমি আরেকটা সেম কাপ নিয়েছি। তো যেহেতু যখন আমরা মানে একসাথে আমি আর আমার হাসব্যান্ড বসে কফি খাই তখন সেম কাপ যেন হয় সেই কারণে আমি ২ টা এরকম মিল করে কিনে নিয়েছি। তো এরকম মিল কফি কাপ থাকলে না খুবই ভালো লাগে। দেখতে খুবই ইউনিক লাগে। তারপর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।